হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো সত্যি বলছি, এই রেসিপিটা যদি না ট্রাই করো তাহলে কিছুই ট্রাই করলে না। তো এত সুন্দর এই একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিও দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বাগদা নিয়েছি বড় বড় সাইজে। তো অনেকটা বড় ছিল বলে আমি কেটে দিয়েছি, কেটে একটু ছোট সাইজ করে নিয়েছি। কারণ কি বলো তো, আর বাগদাগুলো একটু শক্ত হয় বলে মশলাটা ঠিকভাবে ঢোকে না। তো সেই কারণে একটু অল্প করে কেটে দিয়েছি। কেটে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 3 চামচের মতন আমি এখানে দিয়েছি, ছোট চামচের। আর এখানে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ থেকে 1.5 চামচ দিতেই পারো, পরিমাণ মতন দেখেই দেবে। তো এখানে এবার দিয়ে দিচ্ছি ডিম। আমি একটা গোটা ডিম এর মধ্যে অ্যাড করছি। নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, কারণ আমি আগে দিয়ে রেখেছি অল্প করে একদম। তোমরা একবারেই দেবে, বারবার দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে এবার আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়ে এটা মাখিয়ে নিতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে এবার ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর একটু তেলের পরিমাণ একটু বেশি রাখছি। আর আমার চ্যানেলে তোমরা দেখতেই পাবে তেলটা বরাবরই একটু কমই রাখা থাকে, কারণ আমি অয়েলটা যতটা পারি কম দিয়েই রান্না করার চেষ্টা করি। তাতে কিন্তু টেস্ট কিন্তু খুবই সুন্দরই হয়। তো ভাবছো যে অয়েল বেশি দিলে টেস্ট সুন্দর হয়, সেটা একদমই নয়। তো অয়েল কম দিয়ে, তেল কম দিয়েও কিন্তু টেস্টফুল রান্না করা যায়। সেটা আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, রান্না করেও দেখেছি। তো তোমরা সেইভাবে করলেই টেস্ট অবশ্যই বুঝতে পারবে। তো এখানে আমি মোটামুটি একটা তেলের পরিমাণ দিয়ে দিয়েছি। তো এর ওপরে আমি এক এক করে কিন্তু এই যে ব্যাটারটা রেডি করেছি না, এটাই চিংড়া মাছগুলো ভেজে নেব। তো দেখো সবগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এটা দেখতে এত সুন্দর লাগছিল, আর খেতেও কিন্তু জানো তো খুবই টেস্টফুল। মানে এটা স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে। গরম গরমই এগুলো খেয়ে নেওয়া যেতেই পারে, কিন্তু একদমই খাবে না তাহলে পরের স্টেপগুলো কী করে করবে। সেই জন্য তো চলো পরের স্টেপগুলো আমি কিভাবে করছি দেখে নাও। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এখানে আমি 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তোমরা চাইলে 4টেও দিতে পারো। আর এখানে আমি কেটে রেখেছি দেখো স্প্রিং অনিয়নগুলো, যেইভাবে কেটেছি ওইভাবেও কাটতে পারো, ছোট ছোট কুচি করেও কাটতে পারো। তো আমি স্প্রিং অনিয়নগুলো এবার একটু ফ্রাই করে নেব। তো এখানে আমি 2 চামচের মতন রসুন কুচো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি দেখো স্প্রিং অনিয়ন লম্বাটে কেটে রেখেছি, আবার ছোট ছোট রিং রিং করেও কেটে রেখেছি। আর এখানে পেঁয়াজ দিচ্ছি আমি পরিমাণ মতন। আমি এখানে 3টে বড় বড় পেঁয়াজ নিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে এবার দিয়ে একটু ভেজে নেব। তো এর মধ্যে টমেটো কুচোনো, আমি একটা গোটা টমেটোর বীজ ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আর এক রকম পেঁয়াজ যে কেটেছিলাম সেটা চৌকো চৌকো করে, সেটা তোমরা জানো যেটা চিলি চিকেনে দেওয়া হয়, সেইভাবেই কিন্তু আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। তো তোমরা এখানেও আমি পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি রেখেছি, 3 থেকে 4টে পেঁয়াজ এইভাবে কেটে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু কষে নেওয়ার পরে আমি স্প্রিং অনিয়ন যে রাউন্ড শেপে কেটেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা যেইভাবে কেটেছি ওইভাবে দেবে। অবশ্যই তোমাদের ঝাল অনুযায়ী তোমরা লঙ্কাটা অ্যাড করে দেবে। তো পুচকু খাবে বলে আমি ঝালটা অল্প পরিমাণ দিয়েছি। আর এখানে সয়া সস আমি 2 চামচের মতন আমি দিয়েছি। আর এখানে টমেটো সস আমি 2 চামচের মতন দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি রাখতে পারো পরিমাণ দেখে, চিংড়া মাছের পরিমাণটা দেখে একটু কিন্তু বেশি রাখতে পারো।
আর এখানে আমি সবথেকে একদম মুখ্যম ভূমিকা যেটা এখানে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে সিজন সস। এটা হচ্ছে আমি 2 চামচের মতন এখানে আমি অ্যাড করছি। দারুণ টেস্টফুল, এটা দিলেই একদম মানে রেসিপির পুরো টেস্ট অন্যরকমই হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি চিলি সস 1 চামচ দিয়েছি। দিয়ে দেখতেই পাচ্ছ আমার হচ্ছে গ্রেভি একদম রেডি হয়ে গেছে। এর ওপরে ভেজে রাখা যে লোভনীয় চিংড়া মাছের পকোড়াগুলো মানে যেটা ফ্রাই করে রেখেছিলাম সেটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কি করব, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সেটাই করছি, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে ধনেপাতা আমি 1 বাটি মানে ছোটো বাটির 1 বাটির মতন ধনেপাতা দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। কেন লবণের পরিমাণটা খুবই সাবধানে দেবে, কারণ প্রতিটা সসে কিন্তু লবণ দেওয়া থাকে। তো অবভিয়াসলি তোমরা একটু দেখে বুঝে শুনে দেবে। হালকা পরিমাণ একটু অল্প করে চিনি অ্যাড করতে পারো। আমি চিনি আর নুন পরিমাণ মতনই অ্যাড করে দিয়েছি। তো এটা অলমোস্ট ডান। আমি তোমাদের একটু সুন্দর করে গার্নিশ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আজকের একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে এত সুন্দর, খেতে তো পুরো দুর্দান্ত একদম। ওহো, তোমাদের তো নামটাই বলতে ভুলে গেছি। তো আজকে হচ্ছে বানিয়েছিলাম হচ্ছে চিলি প্রন রেসিপি। অসাধারণ একটা টেস্টফুল। আই হোপ তোমাদের খুবই ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে কি করবে তো তোমরা সবাই জানো, একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন বাটনে অবশ্যই কিন্তু ক্লিক করে নিও। তাহলে আমার রান্নার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমি গার্নিশের জন্য এখানে তেমন কিছুই করিনি, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো দেখতে সুন্দর লাগবে। আর এটা দেখতে এতটাই সুন্দর, কোনো কিছু গার্নিশ করতেই লাগবে না। তো তোমরা বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর এসছে, খেতে তাহলে ভাবো কতটা সুন্দর আসবে। তো এটা কিন্তু ড্রাই আমি বানিয়েছি। তোমরা যদি গ্রেভি করতে চাও তাহলে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে সেটা গ্রেভি আকারে চলে আসবে। এটা আমি একদম ড্রাইই করেছি, কারণ এটা হচ্ছে রুটি, পরোটা, ভাত, এমনি স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। কোনো মানে সবার সঙ্গেই এটা হচ্ছে একদম দারুণ দারুণ লাগবে। যদি আমার কথা না বিশ্বাস হয় তাহলে নিজে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কেমন হয়েছে রেসিপিটা। তো আজকের মতন টাটা।